খেও দিয়ে মাছ ধরা হবে। দেখি আমরা কি মাছ পড়ে। কি মাছ পড়ে কাকা? ট্যাংরা মাছ, বেলে মাছ। ও নদীর মাছ না? মাছ পেয়েছেন কি? বেলে মাছ, ট্যাংরা মাছ। ইনশাল্লাহ দেখি আমরা, জাল উঠানো হচ্ছে, দেখি কি মাছ পড়ে। এটা নদী, এখানে অনেক রকম প্রজাতির মাছ আছে। এই যে জেলে ভাইরা এখানে মাছ ধরার জন্য সবসময় নৌকা নোঙ্গর করে থাকে। এই কাকারা আসছে মাছ ধরার জন্য। দেখি জাল ওঠানো হচ্ছে, দেখি কি মাছ পাওয়া যায়। কিছু কি পড়লো কাকা? একটা বেলে মাছ পাওয়াছে। দেখি কাকা কি মাছ পাওয়াছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ, নদীর মাছ। এটা হচ্ছে রাখাল গাছের চর। এখানে অনেক বিস্তৃত একটি চর, যেখানে হাজার হাজার মানুষ এখানে অনেক কাজকর্ম করে। দেখেন অনেক গরু ছাগল নিয়ে আসছে মাঠে চড়ানোর জন্য। এই নদী দিয়েই আমরা পার হব, আমরা ওপারে যাব, অন্তরমোড় ঘাট। ওই যে দেখেন, ওই যে মাছ ধরছে আপনার ইলিশ মাছ, অনেক রকমের মাছ এই পদ্মা নদীতে পাওয়া যায়। অনেক রকমের মাছ আছে। আমরা আছি, যাব আমি ওপারে, এই জন্য আসছি। আপনারা দেখুন একটু প্রাকৃতিক সৌন্দর্যটা। ও কাকা কি করছেন? বসে এটা প্রাকৃতিক সৌন্দর্য। এখানে ওই নৌকা ভেড়ে আছে, এই নৌকায় যাবে আপনার রাজবাড়ি গলন্দ। নদীর পানি অনেক বাড়তি। এটা হচ্ছে আপনার শ্রাবণ মাস শেষের দিক, তাই এখন পানি অনেক বাড়তি। অনেক লোকজন আসে, ঘাট দিয়ে পারাপার হয়। অনেক মানুষ অনেক সৌন্দর্য দেখতে আসে এখানে। বিকেলবেলা অনেক ভিড় হয়। আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য একটু কমই পাওয়া যায়। এই জন্য আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে একটা শান্তিময় পরিবেশ বা মনের কাছে শান্তি অনেক ভালো লাগে। যারা বিকেলে সময় পান তারা আপনারা রাখালগাছি, কাশেম মোড়ের পাকার মাথা আসতে পারেন। এটা প্রাকৃতিক অনেক সৌন্দর্য। বিকেলবেলা লোকজন হয়, অনেক প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যায়। নদীর আশেপাশে দিয়ে অনেক লোকজন হাঁটাহাঁটি করে মাছ ধরে। বিকেলবেলা অনেক মাছের নৌকাগুলো আসে। যারা নদীর তরতাজা মাছ কিনতে চান তারা নদীর কাছে আসতে পারেন। বিকেলবেলা মাছ পাওয়া যায়, সকালেও মাছ পাওয়া যায়। এই তো হলো প্রাকৃতিক সৌন্দর্য। এখানে লোকজন গোসল করছে। এক নৌকা আরেক নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে। অন্তর্মোড়ের খাবার নৌকায় লোকজন উঠছে, এখনই নৌকা ছেড়ে দেবে।